আর ফরেক্সে গেলে তো ওইটা সমুদ্র, ওইখানে তো টাকার সমুদ্র। ফরেক্সে $10 দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি স্পট ডেট হবেন, 100% গ্যারেন্টি লিখে দেবো। আসেন, আমি নিজ চোখে দেখছি, আমি কতজনকে মাটি দিছি। 7 দিন প্রফিট করবেন, একদিনে সব দিয়ে দেবেন যা আছে, পুরো অ্যাকাউন্ট একবারে খালি করে ফেলবেন। এই হচ্ছে বাইনারি। আপনি 10 কেজি আলু কিনেছেন, ওই আলুই থাকবে 10 কেজি, কমবে না। ওকে, বাট আলুর দামটা কমবে, বাট আলু কমবে না। এখানে আসতে পারেন, এখানে সিস্টেম করে আপনাকে উঠাই দিতে পারবো। যখন এটাতে $10 ডিপোজিট করবেন, 1000 USD পেয়ে যাবেন, মানে $1000 সমপরিমাণ মাল পেয়ে যাবেন। আপনার কাছে তো স্বপ্ন ছিল এটা, যে আমার কাছে যদি 5000 USD থাকতো, তাহলে আমি চাকরি বাকরি ছাইড়ে দিয়ে খালি ট্রেডিংই করতাম। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। যারা ট্রেডিং শুরু করছেন, অনেক লস খেয়েছেন, এখন বর্তমানে ক্যাপিটাল নেই, বা নতুন করে শুরু করছেন, ক্যাপিটাল কম, সো তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে ট্রেডিংটা শুরু করবেন A to Z আজকে দেখিয়ে দেবো, এবং আপনারা $10 দিয়ে মোবাইল দিয়েই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ফরেক্স ট্রেডিং থেকে। ওকে, যেইটা আমি করেছি, যেখান থেকে আমি উঠছি, যেখান থেকে আমি অনেকজনকে উঠিয়েছি, আজকে আপনাদেরকে উঠাবো ইনশাল্লাহ। সো আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখুন, এবং যদি কেউ শিখতে চায় কিংবা আসতে চায়, তাহলে তাকে ভিডিওটা শেয়ার করে দেন। এটা অনুরোধের ভিডিও, এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাইনারিতে অনেক খাইছেন আর কি, এবং কি করবেন দিশা পাচ্ছেন না, বহুত টাকা লসের মধ্যে আছেন। আসেন, আপনাকে আমি গাইড করি। জাস্ট এই একটা ভিডিও দেখেন, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। এই একটা ভিডিও আপনার লাইফকে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, মোবাইল দিয়েই সম্ভব, $10 দিয়েই সম্ভব। কীভাবে সম্ভব আজকে দেখিয়ে দিচ্ছি। আসেন, আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব, অনেকে বলে ভাই আমার তো ডিভাইস নাই, ভাই আমার তো কম্পিউটার নাই, পিসি নাই, ল্যাপটপ নয়, মনিটর নাই, ভাই আমি তো ফোন দিয়ে হচ্ছে না আমার। ফোন দিয়েই সম্ভব। অনেক ট্রেডারকে আমি ফোন দিয়েই উঠিয়েছি ভাই। ওকে, সো যারা প্রফেশনাল ট্রেডার, তারা ভাই ফোন দিয়েই ট্রেড এক্সিকিউট করে ফেলে, ফোন দিয়েই সব কিছু করে ফেলে। ওকে, বিকজ অফ তাদের কাছে স্ট্র্যাটাজি আছে। ওই স্ট্র্যাটাজি, একটা স্ট্র্যাটাজি, তাদের দেখতে খুব বেশি বড় মনিটর লাগে না। আমি আগে যতগুলো মনিটর ইউজ করতাম, এখন অতগুলো মনিটর ইউজ করি না, বিকজ অফ এখন নলেজ হয়ে গেছে। এখন আমার একটা স্ট্র্যাটাজি, আমি ওই স্ট্র্যাটাজি পাইলে নিব, নাইলে নাই। সো আপনার কাছে যদি স্ট্র্যাটাজি থাকে, আপনার কাছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো যদি থাকে, তো আপনার ফোনই যথেষ্ট ভাই। আর ট্রেডিংয়ের মেন পার্টটাই তো হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন আছে মানে আপনার এন্ট্রি, মানে আপনার অ্যাকাউন্ট আছে। সো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা আগে শিখেন। ফোন দিয়েই হবে ভাই, ফোন দিয়েই আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন। হ্যাঁ, এটা হয়তো খুব লং টাইম না, হয়তো বেশ কিছু কামাই করার পরে আপনি পিসি মনিটর এগুলো নিয়ে নিতে পারবেন, বাট শুরুটা করতে পারবেন ফোন দিয়েই। ওকে, সো $10 দিয়ে কীভাবে সম্ভব, এটা আপনাদেরকে আমি পাই টু পাই বোঝাই দেবো যে $10 দিয়ে কীভাবে সম্ভব। সো ফোন দিয়ে, ফোনের বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে আপনার ফোন দিয়েই সম্ভব। ওকে, কারণ আপনি ফোনে চার্ট দেখবেন, টিপিএসএল এগুলো তো পারবেনই। ওকে, সো ফরেক্সে চলে আসতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে হ্যাঁ, $10 দিয়ে কীভাবে আপনারা ফরেক্স ট্রেডিং শুরু করবেন, এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো হাতে কলমে। আপনার ফরেক্স ব্রোকারে যে অ্যাকাউন্টগুলো পাওয়া যায়, সেন্ট অ্যাকাউন্ট, আপনি এই যে, আচ্ছা, আপনি এই যে $10 ডিপোজিট করবেন, $10 থেকে আপনি পাবেন 1000 সেন্ট। ওকে, $10 থেকে কত পাবেন, 1000 সেন্ট পাবেন। ওকে, এই 1000 সেন্ট দিয়ে আপনি ট্রেড কইরা গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন। ওকে, সো এই 1000 সেন্ট মানে আপনি $10 পাবেন 1000 সেন্ট। ওকে, সো 1000 সেন্টে আপনি যখন কাজ করবেন, তখন মনে হবে আপনার কাছে 1000 ইউএসডি আছে, 1000 ইউএসডি আছে মনে হবে আপনার কাছে। ওকে, সো আপনি 1000 ইউএসডি থেকে ট্রেডিংয়ে উঠতে পারবেন না। আপনার তো একটা স্বপ্ন যে এখন 1000 একটা ব্যালেন্স হলে আমি ট্রেডিং থেকে ছিঁড়ে ফেলবো। ওকে, সো আপনি পারবেন ভাই, আপনি এই $10 দিয়ে, মানে এই 1000 সেন্ট দিয়ে আপনি উঠতে পারবেন। কিভাবে উঠবেন এটার স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আলোচনা করে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে ডিপোজিট দিবেন, কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন, এভরিথিং। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা জিনিসের সাথে কম্পেয়ার করব, সেটা হচ্ছে ট্রেডিংয়ের ক্যাটাগরি ভাই। অনেক ট্রেডিং আছে। আপনি সর্বোচ্চ কম ইয়া নিয়ে, ক্যাপিটাল নিয়ে আপনি স্টার্ট করতে পারেন কোন 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 প্ল্যাটফর্মের কোন ট্রেডিং আমাকে বলেন। আপনি যদি বাইনারি করেন, তাহলে বলবেন যে হ্যাঁ ভাই, বাইনারি $10 দিয়ে শুরু করা যায়। আর আপনি যখন বাইনারিতে আছেন, তখন আপনাকে আদা পোড়া খাওয়ায় বোঝানো হয়েছে যে বাইনারি সব থেকে কম বাজেটে শুরু করা যায়। আর ফরেক্সে গেলে তো ওইটা সমুদ্র, ওইখানে তো টাকার সমুদ্র। ফরেক্সে $10 দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ ওখানে মিলিয়নার বিলিয়নার কাজ করে। হ্যাঁ, এটা সত্য কথা। ফরেক্স ট্রেডিং একটা ব্যাংকিং সিস্টেমের মতো। এখানে আপনি ট্রেড করছেন মানে ব্যাংকদের সাথে লেনদেন করছেন।
এইচ ফান ইনস্টিটিউট, হ্যাঁ, বড় বড় ব্যাংক, ডি মর্গান, এগুলো আপনি সেন্ট্রাল ব্যাংক, এগুলো সব ব্যাংকের থেকে নিয়ন্ত্রণ। ফরেক্স ট্রেডিং মানে আপনার একটা রিয়েল জগৎ। ওকে, সো হ্যাঁ, এই জিনিসটাও $10 দিয়েই শুরু করা সম্ভব। ওকে, আমি যেটা আপনাকে দেখাই স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি সাকসেসের কাছে যাবেন, আমি সব দেখাচ্ছি। ওকে, জাস্ট খালি ওয়েট করেন। তাহলে আমরা ফোনের বিষয়টা বাদ দিলাম, ফোনকে আমরা সরাই ফেলি। ওকে, আর $10 দিয়ে কীভাবে ডিপোজিট দেবেন, কীভাবে কী করবেন, ওটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আর এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে ট্রেডিংয়ের ক্যাটাগরি। ওকে, এটাকে বাদ দিয়ে দিন, আমরা ট্রেডিংয়ের ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করি। এইখানে আমি 3টা রাখছি, যানবাহন রাখছি। সো আমি দেখাবো কোনটা রিস্ক কত। ওকে, সো আমি প্রথমটা যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে সেই আমাদের এফএক্স মানে ফরেক্স। ওকে, সো আমাদের গাড়ি হচ্ছে ফরেক্স, মানে যে মাইক্রোতে কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনি মাইক্রোতে অনেক ধরনের কিন্তু সেফটি থাকে, হ্যাঁ, ওইখান থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। ওকে, আপনি মানে ফরেক্স মানে আপনি এসএলটিপি এগুলো সব ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার নিচের কাছে। মার্কেটটা লসের দিকে যাচ্ছে কিংবা আপনার এন্ট্রিটা লসের দিকে যাচ্ছেন, আপনি চাইলে কেটে বের হয়ে যেতে পারবেন। হ্যাঁ, এরকম আপনি রিক্স মানে যানবাহনের রিক্স হিসাবে যেটা মানে কম রিক্স, সেটা হচ্ছে কি মাইক্রো। ওকে, তুলনামূলক। তারপরে চলে আসেন মোটরসাইকেল, এটাকে আমি বলি বিএন। ওকে, বিএন বলি এটাকে আমি, বিএন মানে বাইনারি যেটাকে আমি বলি। হ্যাঁ, সো এই বাইনারি ঠিক মোটরসাইকেলের মতো। আপনার মোটরসাইকেল যদি 90 কিংবা 100-র মধ্যে থাকে, আপনি যদি খালি অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি কোনো কিছুর সাথে বাঁধান, আপনি স্পট ডেট হবেন, 100% গ্যারেন্টি লিখে দেবো। আসেন, আমি নিজ চোখে দেখছি, আমি কতজনকে মাটি দিছি মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে। জাস্ট ওদের এত ছিলও না, 80 কি 90-এর মধ্যে ছিল, স্পট ডেট কাল লাগাই দিলি শেষ। সো এটা হচ্ছে বাইনারি। আপনি পর 7 দিন, এই যে 7 দিন প্রফিট করবেন। হ্যাঁ, সালা কী লেখা, 7 দিন প্রফিট করবেন, একদিনে সব দিয়ে দেবেন যা আছে, পুরো অ্যাকাউন্ট একবারে খালি করে ফেলবেন। এই হচ্ছে বাইনারি। আর এই যে চলে আসেন একটা জিনিস, সাইকেল, এটা হচ্ছে আপনার স্টক। ওকে, স্টক কী করবে, জাস্ট খালি আপনি ইনভেস্ট করে রেখে দেন, নো রিক্স। ভাই আপনি সাইকেল নিয়ে ড্রাইভ করলে আপনি সর্বোচ্চ পয়রা একটু হাতে পায়ে একটু ব্যথা পাইতে পারেন আর কি, সর্বোচ্চ পয়রা, আর কিছুই হইতে পারে না যদি আপনাকে কেউ পিছন দিকে থেকে এসে চাপা না দিয়ে দেয়। ওকে, সাইকেলে সর্বোচ্চ রিস্ক কম। এটা স্টক মার্কেট। আপনি বাইন্যান্সে যান, যেখানে বাইন্যান্সে গেলেই হয় এটা সম্ভবত। বাইন্যান্সে গিয়ে আপনি খালি কিনে রেখে দেন, নো রিক্স। আপনি $10 কিনে রেখে দেন, ফেলে রেখে দেন। আপনি $10 কিনে রেখে দেন, যখন এই $10 $20 যাবে আপনি সেল করে দেন। বাট আপনার এই $10 যদি $5 নামে, তারপরও আপনার নো রিক্স, ওই অ্যাকাউন্টে ওইটাই থাকবে। মানে আপনি যেটা কিনেছেন, আপনি 10 কেজি আলু কিনেছেন, ওই আলুই থাকবে 10 কেজি, কমবে না। ওকে, বাট আলুর দামটা কমবে, বাট আলু কমবে না। যখন এই আলুর দাম আবার 20 টাকা আসবে, আপনি বেচে দেন। আপনি কিনেছেন 10 টাকা, 20 টাকা আসছে, বেচে দেন। বাট আলুর দাম যদি 5 টাকা নামে, তারপরও লস নয়, কারণ আপনার 10 কেজি আলু আছে, দাম আবার উঠলে 20 টাকা, আপনি বেচে দেন। এই হচ্ছে স্টক, নো রিক্স, বাট এখানে প্রফিট কম। বাইনারিতে হাই প্রফিট ভাই, আপনি মিনিটে আপনি লক্ষ লক্ষ টাকা মিনিট কামাই করে ফেলবেন। হাই রিক্স। ফরেক্সে আপনার একটা লেভেলের মধ্যে চলে, মাইক্রো দেখেন না, একটা লেভেলের মধ্যে চলে। ওকে, আপনি এখানে অ্যাক্সিডেন্ট করলেও আপনি বাইচা যাওয়ার সম্ভাবনা থাকে, পিছনের সিটে যারা থাকে এরা তো কোনো রিক্সই নাই, তো ভাই এখানে থাকে নো রিক্স। দেখছেন মাইক্রো কখনো অ্যাক্সিডেন্ট হইতে? আর অ্যাক্সিডেন্ট হইলে খুব কম, মাইক্রো অ্যাক্সিডেন্ট আমি খুব কম দেখছি লাইফে। ওকে, আর হইলেও সেফটি থাকে অনেক, বাইচা যায়। ওকে, তাহলে এই হচ্ছে কি রে আমাদের এইটা গেল। আমরা এখন চলে আসবো কোথায় জানি, ও আচ্ছা, আমরা ইয়াতে চলে আসবো এখন ওই $10 দিয়ে কীভাবে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তা আবার মোবাইল দিয়ে। ওকে, সো আমরা যাবো প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট দেখবো। ওকে, সো আমি আগে এখানে বুঝাই দিই, আমরা $10 ডিপোজিট করব এক্সনেক্স ব্রোকারের সেন্ট অ্যাকাউন্টে। ওইখানে পাবো আমি 1000 USDC এই $10 দিয়ে। ওকে, এই 1000 USD থেকে আপনি পুরো ডলারের মতো করে আপনার অ্যাকাউন্টটাকে ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি কি করতে পারেন, $50 একটা এসএল দিয়ে আপনি $100 কামাই ফেলতে পারেন। $100 কামাই ফেলতে পারেন, মানে 100 সেন্ট কামাই ফেলতে পারেন 50 সেন্ট দিয়ে। ওকে, সো এইভাবে আপনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে, আপনার যেহেতু ওই রকম ফ্যামিলি থেকে আসছেন, আপনার ওই রকম কিছু নাই, সো আপনি এইখান দিয়ে এইভাবে শুরু করেন। ওকে, শুরুটা করতে পারেন এইখান দিয়ে, নো রিক্স। বাট আপনি এই মালটুক নিয়ে আপনি এইখানে আইসেন না, এই যে এই ব্যক্তির কাছে আইসেন না। ওকে, জায়গায় স্পটেড হয়ে যাবেন। এই মালটুক নিয়ে আপনি এইখানে আইসেন না, উঠতে পারবেন না, কারণ $10 হয় না এগুলো। স্টকে গেলে আপনার লাখ লাখ ডলার লাগে। ওকে, এইখানে আসতে পারেন, এখানে সিস্টেম করে আপনাকে উঠাই দিতে পারবো। ওকে, আমি গাইড দিয়ে উঠাইতে পারবো ভাই, আমি গাইড দেবো কী লাগবে, কী সিস্টেম করতে হবে, আমি আপনাকে সব কিছু দিয়ে দিব। ওকে, সিস্টেম করে
সো চলেন আমরা একটু ওই অ্যাকাউন্টে চলে যাই, কীভাবে আমরা ডিপোজিট দেবো। ওকে, আমরা সেই বিশ্ববিখ্যাত, হ্যাঁ, আমরা যেটা ইউজ করি এশিয়ানরা, সেই এক্সচেঞ্জ ব্রোকারে চলে আসি। ওকে, আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত অ্যাকাউন্ট, আমার বিশাল আগের অ্যাকাউন্ট, এই যে স্টাডি অ্যাকাউন্ট, এই যে দেখছেন এখানে স্টাডি অ্যাকাউন্ট। ওকে, এই অ্যাকাউন্ট দিয়েই আমি উঠছিলাম। সেন্ট অ্যাকাউন্ট, এটা স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। এটা খুলবেন কীভাবে? এই যে ওপেন অ্যাকাউন্টে আসেন, আইসা এই যে এখানে এই যে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। ওকে, এইখানে ডিপোজিট করবেন $10 মিনিমাম ডিপোজিট $10। ওকে, এখান থেকে আপনি কী দেবেন? মিনিমাম স্প্রেড থাকবে 30, যদিও এখানে আপনার স্ট্যান্ডার্ডে স্প্রেড কম, বাট আপনি এখান থেকে শুরু করতে হবে ফার্স্ট টাইম। ওকে, লেভারেজ আনলিমিটেড করে রাখতে পারবেন, নো কমিশন। ওকে, সো ফার্স্ট আপনি সেন্ট অ্যাকাউন্ট দিয়ে শুরু করেন, যেহেতু আপনি বিগিনার, আপনার কাছে মাল কম। যখন এটাতে $10 ডিপোজিট করবেন, 1000 USD পেয়ে যাবেন, মানে $1000 সমপরিমাণ মাল পেয়ে যাবেন। তাহলে আমি এখন ডিপোজিটে চলে যাব, কি বলেন? এখান থেকে এসে আমরা ডিপোজিটে চলে যাব, ডিপোজিট। ওকে, এখান থেকে আমরা বাইন্যান্সে চলে যাব, বাইন্যান্সে এসে এখানে আমরা $10 দিব। ওকে, এই যে $10, বাট এখানে আমার $50 নিচে ডিপোজিট দিচ্ছে না, কারণ আছে, কারণ এই অ্যাকাউন্টটা বহুত আগের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে $50 দিয়ে দিছে না। আচ্ছা, আমি ওই সময় $10 ডিপোজিট করছিলাম। এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে, আপনি তেথার দিয়ে যখন ডিপোজিট দিবেন, এই যে তেথার আছে, তেথার দিয়ে আপনি $10 ডিপোজিট দিতে পারেন অনায়াসে, কোনো ব্যাপার না। এখানে যাবেন, কন্টিনিউ করবেন, ওই বাইন্যান্স থেকে আপনার কেটে ফেলবে। সো আমি বোঝানোর সাথে আমি এখন ওই ইয়া দিয়ে দেখাচ্ছি, বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে আপনি কী করবেন? $10 দিবেন, দেখেন 1000 USD পেয়ে যাচ্ছেন, 1000 USD পাচ্ছেন। এই 1000 মাল দিয়ে আপনি কী না করতে পারবেন না, একবারে ডলারের মতো সব কিছু করতে পারবেন। ওকে, সো আপনি গুটি গুটি পায়ে আস্তে 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 এইখান থেকে আপনি এই অ্যাকাউন্টকে বিশাল বড় বানায় ফেলতে পারবেন, জাস্ট খালি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট থাকলে। ওকে, আপনি যদি $50 ডিপোজিট দেন এখান থেকে, তাহলে পাগল হয়ে যাবেন, 5000 USD। চিন্তা করতে পারেন আপনি 5000 USD থাকলে আপনি কী করতেন? আপনার কাছে তো স্বপ্ন ছিল এটা, যে আমার কাছে যদি 5000 USD থাকতো, তাহলে আমি চাকরি বাকরি ছাইড়ে দিয়ে খালি ট্রেডিংই করতাম। বাট আমার কাছে অত ক্যাপিটালই নাই। পেয়েছেন ক্যাপিটাল? এটা তো হবে না, এটা দিতে হয় না আপনাকে। সো এটা দিয়ে শুরু করেন ভাই, এটা দিয়ে শুরু করেন, চিরা ফেলবেন। ঠিক আছে, এই হলো বিষয়। আমরা এখান থেকে বের হই, তারপরে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে, সো রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট কতটা জরুরি, এটা আপনি যদি না জানেন, তাহলে আপনি করতে পারবেন না, ট্রেডিংই করতে পারবেন না। দেখেন দেখেন ফোন দিয়েও ট্রেডিং করা সম্ভব না, ফোন দিয়েও, আমি যে ক্রস মেরে দিলাম, ফোন দিয়েও আপনার ট্রেডিং করা সম্ভব না। ল্যাপটপ পিসি তো দূরের কথা, আপনি ফোন দিয়েও ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, কেন পারবেন না? কারণ আপনার কাছে যদি ক্যাপিটাল, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, এক্সপিরিয়েন্স এগুলো না থাকে, আপনি পারবেন না ভাই, আইসেন না প্লিজ। সো আগে শুরু করেন। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট করেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শিখেন, ম্যানেজমেন্ট একটু পড়েন, ম্যানেজমেন্টের একটু বই টই পড়েন, দেখেন, ইউটিউবে সার্চ দেন। ওকে, এগুলো করেন, এরপরে তখন আপনি শুরু করেন। ওকে, সো ম্যানেজমেন্ট ফার্স্ট, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এগুলো ফার্স্ট ট্রেডিংয়ের মূল মন্ত্রই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ওকে, সো অ্যাকাউন্ট যে ম্যানেজ করতে পারবে না, তার জন্য ট্রেডিং সম্ভব না ভাই। ওকে, সো মোবাইল দিয়েই ট্রেডিং সম্ভব, $10 দিয়েই ট্রেডিং সম্ভব, $10 দিয়ে বহুতজন উঠছে, আমার নিজ চোখে নিজে তৈরি করা উঠাইছি। সো এগুলো সম্ভব ভাই, আপনি খালি শুরু করেন, কমেন্ট করেন আমাকে কী লাগবে আপনার, খালি কমেন্ট করেন ভাই, আমি এখানে আটকে গেছি, আমার কমেন্ট করেন। আমার মেইল আছে গ্লোবাল মার্কেট মাইন্ড থেকে, আপনাদের কী দেয়নি বলেন, খালি চান দিয়ে দিচ্ছি, বৈশা আছি আপনাদের জন্য, কারণ এইটার ভবিষ্যৎটা আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। ওকে, এখান থেকে কী করতে পারেন। সো এই হলো বিষয়টা। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিক সম্ভবত আলোচনা করে ফেলছি। আমরা সব কিছুই সম্ভব করতে পারি, বাট আমি এই ভদ্রলোককে আমি সাজেস্ট করতে পারতেছি না, এই ভদ্রলোককে, এটা পুরোটাই ক্রস হবে। ওকে, আর যদি নিউ হয়ে থাকেন তাহলে এইখানে আসতে পারেন, না আসলেও চলে, কারণ এখানে আসলে আপনারা হতাশ হয়ে যাবেন। এটা থাকবে বাই সাইড, বাট এটা হতাশ হয়ে যাবেন। এইটা শুরু করতে পারেন ভাই, শুরু করেন, চিরে ফেলবেন এখান থেকে। ঠিক আছে, সো এই ছিল ভিডিওটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কি লাগবে জানাইন। ওকে, আল্লাহ হাফেজ।